কপালটা পরিষ্কার করে দিয়েছি। আর পরে আসছি হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই ভালোই আছো। আর তোমাদের সঙ্গে আজ আমাদের সিঁদুর দেওয়ার সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম। আর এটা সকালবেলা ছিল, আমি ঠাকুর পুজো টুজো দিয়ে তারপর একটু সেজেছিলাম আলতা দিয়ে। আলতা পরতে হয় তাই আমিও একটু পরেছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম। আর তারপর আজ কী রান্না করেছি একটু দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, আজ তো মঙ্গলবার, তাই নিরামিষ রান্না বান্না করবো সব কিছু। প্রথমে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর মুগ ডালের মধ্যে ডাঁটা আর কাঁঠালের বিচি কেটে দিয়ে দিয়েছিলাম। আর এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তারপর ডালের সঙ্গে ভাজা করেছি মিষ্টি কুমড় আর কাঁকরোল কেটে নিয়েছি ডালের সঙ্গে ভাজা করার জন্য। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো। সাপ্তাহিক চ্যালেঞ্জ তো 50 জন ফলোয়ার চাই, কিন্তু 50 জন ফলোয়ারের জায়গায় তেমন 10 জন ফলোয়ারও পুরো সপ্তাহে হয় না। কেন জানি না, আমি অনেককে বন্ধু করে এসেছি, বলেও এসেছি, কিন্তু তারা আর বন্ধুত্বটা রাখে না বা ফেরত দেয় না। তাহলে কীভাবে কী করবো বুঝতে পারি না বন্ধুরা। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো ভেজে নিয়েছি। আর তারপর রান্না করব বন্ধুরা ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আদা। আর ঢেঁকি শাকের মধ্যে সিমের বিচি ভেজে সিদ্ধ করে দেব, তাহলে খেতে ভালো লাগে। সিম বিচিগুলো আগে ভেজে তারপর কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার শাকের মধ্যে দিয়ে দেবো। আর শাকের মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তারপর কিছুক্ষণ সময় অল্প আছে ঢেকে দেবো বন্ধুরা, তাহলে শাকটা ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর, আর সিমের দানাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে রান্না করে নেবো আরও 5 মিনিট মতন, তাহলে আমার শাকটা হয়ে যাবে। আর এইভাবে সিমের দানা দিয়ে ঢেঁকি শাক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, সবশেষে রান্না করেছি পনির তরকারি। আলু পনির দিয়ে একটা পাতলা ঝোল রান্না করেছি। আর পনিরটা তোমার শুনো ভীষণ ভালোবাসে, আমাদেরও ভালো লাগে, তাই আজ পনির রান্না করলাম। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার পাশে থেকো।